ওরে বাবা রে, একটু জন্য বাইসে গেছি। আজকে সারাদিন আর আমি পুকুরে তটবো না। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কাছে কোনো টাকা নেই, আমি আজকে টাকা দিতে পারবো না স্যার। এই তুই টাকা দিতে পারবি না মানে? হ্যাঁ, ওলো পাড়া তোর জন্য আমি আজ 1.5 মাস ধরে বেতন পাচ্ছি না। আমার কিস্তির টাকা কই? স্যার এইবারের মতো মাফ করে দেন, সামনের কিস্তিতে সব একসাথে পরিশোধ করে দিবানি। ওলো পাড়া, আমার তো মাথা খারাপ হয়ে যাবে। এই তুই আজ 4 সপ্তাহ ধরে আমার কিস্তির টাকা দিচ্ছিস রে, এই জন্য অফিসে আমার বেতনও দিচ্ছে না। ওই আজকে তুই কিস্তি দিবি, তা না হলে তোর জীবন দিবি, কুন্ডা দিবি। স্যার, একটারে একটুর জন্য মারতে পারিনি, পাশায় কপ দিচ্ছিলাম আর পুকুরে লাফ মেরে পড়েছে। আমি তো আবার সাঁতার পারিনি। এটা ধরে ফেলেছেন, এখনই মারেন ফায়ার। স্যার মারেন না কেন? কি হলো? আরে গুলি শেষ হয়ে গেছে। আরে হ্যাঁ, বন্দুকের গুলি শেষ, আল্লাহ বাঁচাইছে। আর পাশায় কোপটা লাগিছে, এই মাথা বরাবর লাগলে কিডনি থাকা যেত। যাক, অন্তত একটা কোপ তো লাগাইছিস। চল অফিসে চল, আজকে যে কি হবে না, একটা কিস্তিও পালাব না। এই একটা কিস্তির টাকা তো উঠতে পারিস নি, ইচ্ছা মতো বন্দুকের গুলি খরচ করেছিস। এই বন্দুকের গুলির দাম আমি কি করে উঠাবো? অন্তত একটা লাশ নিয়ে আসতিস, ওই লাশের আমি কিডনি, চোখ এই সমস্ত বেঁচে কিস্তিটা উঠতাম। বস, কিস্তি উঠবো কি? আমরা গ্রামে গেলে তো একটা গ্রামবাসীরও খুঁজে পাওয়া যায় না। আজকে ভাগ্য চক্করে 4-5টারে পাইলাম, দিছি গুলি ছাইড়ে, কিন্তু লাগাতে পারলাম না। নিরিখ তো ভালো না বস। বস, আমি কিন্তু একটা পাশায় পুকুট পুকুট করে পোস্ট মারছি। একটা লাগাই দিছে। আমি শোনো, একটা সময় কিন্তু আমি তোমাকে মতন ফিল্ড অফিসার ছিলাম, আর সেই জায়গা থেকে আজকে কিন্তু আমি এখন এরিয়া ম্যানেজার। আমার এই জার্নিটা কিন্তু অত সহজ না। আমার এই জার্নিটার গল্প কি তোমরা শুনতে চাও? জি বস, বলেন। শোনো তাহলে, আমার যেই জায়গাটা ওঠানোর দায়িত্ব ছিল, ওই জায়গার মানুষ ছিল দুনিয়ার কাছে। আমার কথা জানতে পারলি ইহানে সেনে ছুটে বেড়াতো, আমার লোনের টাকা তো দিতই না। মাসের পর মাস আমি 8টা মাস যাতাম, ওরে আল্লাহ, সুপি সুপি মানুষের খাটের তলে ফলাই থাকতাম। সন্ধ্যের পর যখন বাড়ি আসতো, ধপাত করে তাকে কলার ধরে টাকা নিতাম। আর যে টাকা দিতে পারতো না, টিন খুলে নিয়ে চলে আসতাম। আর যাকে টিন ছিল না, তাকে আলমারিতে থাল বাটি বার নিয়ে চলে আসতাম। এইভাবে সব টাকা উঠাতাম। আর তোমরা আমার লোক হয়ে খালি হাতে চলে আসো, এটা হইলো? বস, আমাকে আর একটা সুযোগ দেন বস, কথা দিচ্ছি বস। বিগত দিনে যত কিস্তি বাকি আছে আমরা সব উঠে দেবো আপনার বস। আচ্ছা যাও যাও, শেষ সুযোগ কিন্তু, এরপর আর সুযোগ পাবা না। যাও যাও, এখন কাছে যাও। বেতন বেতন বস, আমরা তো বস 3 মাস ধরে বেতন পাচ্ছি না। আমাকে বেতনটা যদি দিতেন। সাততালি আমার বউটারে নতুন করে ঘরে উঠেতাম, বেতনের অভাবে বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তাই না? বেতন নিতে হবে। ওরে চাকরিতে ঢোকার আগে তোরা যে জামানত 50,000 টাকা করে দিলি, সেই টাকাই তো মায়ের হয়ে গেছে, আবার বেতন। শোন, তোকে চাকরিটা কোন রকম পানির উপর ভাইসে আছে। এবারের কিস্তি যদি তুলতে না পারিস, এটাও থাকবে না, কয়ে দিলাম।
হ্যালো। স্যার চাকরিও থাকবে না হুমকি দিল, আমার জামানতের টাকা মাইনে দিল। কি করা যায়? আমাকে কোন একটা পদ্ধতি বাইর করতে হবে যেভাবে আমরা ওই কিস্তির টাকা নিতে পারি। স্যার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? হ্যাঁ। কি বুদ্ধি? এই শুনছেন? আপনারা কারা? আমরা সমিতির লোক। না না না, আমার কোনো কিস্তি টিস্তি নেই। যান 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 যান। আহা শুনুন না, আমাদের কোম্পানি নতুন নিয়ম চালু করেছে। যে গ্রাহক সব থেকে বেশি কিস্তি পরিশোধ করতে পারবে সে গ্রাহক আমাদের সঙ্গে কক্সবাজার 3 দিনের ট্যুরে যেতে পারবে। কি করছো কি? আরে বাবারে, আমি তো মিথ্যে কথা কইছি। আমার দুইটা লোন নিয়া, আর ওই যে 14 মাস 28 মাসের কিস্তি বাকি। শোনো, আমি ওই কিস্তি সব একসাথেই পরিশোধ করে দেবো। আরো যদি লাগে 3 মাসের তাও অগ্রিম দিয়ে দেবো। না না, আপনার অগ্রিম দেওয়া লাগবে না, বকেয়া কিস্তি দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো। সত্যি করে বলো না দুষ্টু, তোমার কয়টা কিস্তি বাকি? আরে আমার কোনো কিস্তি টিস্তি বাকি নেই। আমার আব্বা লোন নিয়েছিল, সেই কিস্তি বাকি। আমার আব্বার যে বয়স হয়েছে, আমার আব্বা তো আপনাদের সাথে কক্সবাজার যেতে পারবে না। তাই আমার আব্বার হয়ে সব কিস্তি আমিই পরিশোধ করব। দুষ্টু কোথাকার। আচ্ছা, তুমি এরকম টেস্কি মারে বসে আছো কেন? আরে হয়েছে কি, আপনাদের ওই যে কিস্তির স্যার আছে না, সে আমার আব্বাকে না পেয়ে আমার পাছায় একটা কোপ দিয়েছে। কি কষ্ট। তাহলে তুমি এই পাছা কাটা নিয়ে আমাদের সঙ্গে কক্সবাজার যেতে পারবে? আরে কি যে বলেন না, ওতে কোনো সমস্যা হবে না, আমি সব ম্যানেজ করে নেব। দুষ্টু কোথাকার। যাও কিস্তি নিয়ে আসো। ঠিক আছে, আপনারা বসেন। তোমার কিন্তু 16টা কিস্তি বাকি। বাহ বাহ বাহ, এত টাকা কিস্তি তোমরা উঠে নিয়ে আইছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাক, ভালো কাজ করিছো। কিন্তু তোমরা কারা? তোমাকে তো আমি নিয়োগ দিইনি। ও মা, স্যার কি বলছে? আমাদেরকে চিনলেন না স্যার? আমাদেরকে তো আপনার ওই ফিল্ড অফিসার যে দুজন আছে তারা নিয়োগ দিয়েছে। মানে? মানে বুঝলেন না স্যার? আপনার যে দুজন ফিল্ড অফিসার আছে ওরা তো অকম্যে ঢেকি। ওরা তো 3 মাসে একটা কিস্তিও তুলতে পারেনি। কিন্তু দেখেন, আমাকে একদিন নিয়োগ দিতে না দিতে 3 মাসের কিস্তি একবারে তুলে নিয়ে এসেছি স্যার। বাহ, তাহলে তো ওরা দুইজন অনেক ভালো কাজ করেছে। ও মা, কি বলে স্যার? কি ভালো কাজ করেছে? যা করার তো আমরাই করলাম। ক্রেডিট যদি দিতে হয় তাহলে আমাদেরকে দিন। আর স্যার আপনি যদি চান তাহলে ওদেরকে চাকরি থেকে বের করে দিয়ে আমাদের নিয়োগ দিতে পারেন, তাহলে আপনার কিস্তির চিন্তা করা লাগবে না। আর তাছাড়া স্যার, আপনি যদি আমাদেরকে নিয়োগ দেন তাহলে আপনি প্রতি মাসে আমাদের সাথে 3 দিনের একটা ট্যুর দিতে পারবেন কক্সবাজার। ওরে বাবা, তার মানে তোমরা টিকটকার। দেখি না স্যার, আমার 16 প্রো ম্যাক্সটা পূরণ হয়ে গেছে, এবার 17 প্রো ম্যাক্স নিব। ও মা, এ দেখি 1 দিলে 2 পাহি, আমার কিস্তিটা উঠবে, আবার কক্সবাজারও ফিরি। ঠিক আছে, আমি বিষয়টা ভাইবে দেখো। আমার তো 1000 এখন তোমরা যাও। বলো, দুটোর একটু ফোন দি। স্যার, আমাকে দুইজনে আপনি কি জন্য ডাকিছেন আমরা কিন্তু বুঝতে পারিছি। স্যার, ওই যে কিস্তির টাকার টেনশন আপনি কিন্তু মোটেই করবেন না। কিছুক্ষণের মধ্যেই ওই টাকা আপনার পকেটে পুকুসকে ঢুকে পড়বে। ডুইকে পড়িনি, আরে ডুইকে গেছে অলরেডি। স্যার,
আপনি নিশ্চয়ই আমাকে বেতনের টাকা অগ্রিম তুলে রাখিছেন। আরে মনে হয় বুঝাইছো মেলাগুলো টাকা তো। ওরে না, এটা বেতন বোনাস কিছুই না। তোমরা যে মায়া মানুষ নিয়োগ দিছো না, ওই মায়া মানুষ এসে আমারে কিস্তির টাকাগুলো দিয়ে গেছে। মানে দিয়ে গেছে অলরেডি। আর বুদ্ধিটা কিরাম, বুদ্ধিটা কি কামার ভালো হয়েছে না স্যার? একদম সুপার বুদ্ধি, সাথে আমি একটা বুদ্ধি করে রায় দিছি। আমাকে আমাকে প্রমোশনের বুদ্ধি স্যার। ওরে না, ওরে তোগে মতো অকর্ম দালাল মাঝখানে না রাহে যারা কাজ করে আমার হাতে টাকা এনে দিতে পারবে, আমি তাকেই অফিসে রাখবো। তোরা আউট আউট, যা। স্যার এবার মতো আমাকে চাকরি দিবেন স্যার, বাল মাত্র না খায় মরবে। আমি কটা দিচ্ছি স্যার, আমরা দুইজন আপনারা সব কিস্তির টাকা আইনে দেবো স্যার। আইনে দেবো স্যার, আইনে দেবো। তোরা যদি 1000 বারো আমার কথা দিস, এই কথা রাখতে পারবি না। তারপরে এত করে যখন বলতেছি, একবার সুযোগ আমি ভাইবা চিন্তা দিতে পারি। যদি টাকা এনে না দিতে পারিস, এই ভাবা চিন্তার মধ্যে আমি আর নাই। যা, গেট আউট, যা। আচ্ছা ঠিক আছে স্যার, চলো আমরা দেখতেছি। ডাহাটা, আহা। কি হয়েছে স্যার? আমাকে সবাই এই জায়গায় ডাইছেন কেত্তি? কিস্তির টাকা তো সমিতির ওই নতুন ম্যাডামের কাছে আমরা দিয়ে দিছি। বাহ, খুব ভালো কাজ করেছেন, পুণ্যের কাজ করেছেন। আপনারা যে কাজ করেছেন তাতে তো সেল চালায় বেহেস্তে চলে যাবে। আরে লোন দিলাম আমরা, আর আপনারা কিস্তি দিচ্ছেন ওই ম্যাডামের কাছে। এই ওই ম্যাডাম কি আমাকে সমিতির লোক না আমরা? এই থাম, ওকে কাছে কি কোনো উত্তর আছে? হ্যাঁ, সবকটা তো চোর। কিস্তি দিলাম আমরা, আর সে টাকা দিছে ম্যাডামের কাছে। তাই বলে আপনারা কিস্তি উঠানোর জন্য অস্ত্র নিয়ে দাবড়াবেন? আমার ফাঁসাইটা কোপ দিলেন, ডাক্তারকে জন্য চিলাই ধরবে না। গ্রামবাসীকে কি আমরা অস্ত্র নিয়ে শুধু শুধু দাবড়াইছি? ও লোভ বাড়া, আমরা যে সময় তোমাকে লোন দিছি, তোমরা তো খুব হাসে হাসে লোন নিছো। তারপরে যে সময় কিস্তি দেওয়ার সময় আসলো, একটা লোকরেও খুঁজে পাওয়া যায় না। এই এই তোমাকে জন্য আজকে আমাকে দুজনের পরিবার, ওর বউ তো চলে গেছে, আমার বউ যায় যায় অবস্থা। আজ 4 মাস ধরে আমি জুতো কিনতে পারি না, যে স্যান্ডেল পাই দিয়ে ঘুরতেছি। আচ্ছা, তোমারে কি আমরা সাইডে সাইডে লোন দিছিলাম? হ্যাঁ, লোন নেওয়ার সময় তোমরা কি করেছিলে? এই তুমি কি করেছো আমাকে একটু বলো তো। ও স্যার, স্যার গো, আমার একটা লোন দেন। ও স্যার, আপনি যদি আমার লোন না দেন, আমি তো বাইশে যাব। আমার বৌসওয়াল ভাইয়ের নিয়ে রাস্তায় নামতে হবে। এইবারের মতো লোনটা পাস করাই দিন স্যার। স্যার কোনোভাবে এই মাসে লোন দেওয়া সম্ভব না। এই মাসে আপনার লোন দেওয়ার যে লিমিট ছিল ওটা ক্রস হয়ে গেছে। তাহলে সম্ভব না। ওরে স্যার, ওই কথা কয়েন না স্যার। আপনার কিস্তির টাকা আমি সময় মতো পরিশোধ করে দেবো। আমার বাড়ির সামনের রাস্তা আপনারা আসতে দেবো না। আরে স্যার, মানে আপনার কিস্তির টাকা আর সময় হওয়ার আগে আপনার অফিসে যাই পরিশোধ করে দিয়ে আসবো। লোকটার কথা শুনে তো মনে হচ্ছে ভালো, ঠিকঠাক মতো কিস্তি পরিশোধ করবে। দেখো তো একটা লাইন গেট আছে নাকি? স্যার এইভাবে তো লাইন নেই, কিন্তু একটা উপায় আছে। সেটা হলো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টেতে উনারে আপনার ব্যক্তিগত রিস্ক লোন দিতে হবে, যার জন্য কিন্তু আপনার চাকরি হুমকিটি পড়তে পারে। বাবা, আপনি তো শুনলেন, আমার কোনো কিছু করার নেই। এখন একটা উপায় আছে, আপনার চেহারা দেখে আমার মনে হচ্ছে ভালো হলো। আপনি ঠিক মতো লোন পরিশোধ করবেন। এখন আপনি যদি ঠিক মতো এই লোন পরিশোধ না করেন, কিস্তি ঠিক মতো না দেন, বাবা আমার চাকরি থাকবে না। ওরে স্যার, আপনার চাকরির দায়িত্ব আমি নিলাম স্যার। আপনার চাকরির কিছু হবে না স্যার। তাহলে তো হয়েই গেল। ঠিক আছে। কালকে এসে অফিসে লোন হয়ে যাবে। আর আপনাকে উপকার করার জন্য স্যার, ওই সময় তো আমার মেলা টাকা পয়সার দরকার ছিল। আমার বউ সলমে অসুস্থ ছিল, আমি অনেক দিন আদায় ছিলাম। এই জন্য আপনাকে কাছ থেকে ওই লোনটা নিয়ে আমি সব দিন আদায় পরিশোধ করেছি। এখন আপনাকে এই কিস্তিটা শোধ করার মতো আর কোনো টাকা আমাদের অবশিষ্ট নেই। তা থাকবে কেন? আমরা যখন আসি তখন তো আপনার কাছে টাকা থাকে না, পকেট থাকে ফাঁকা। কিন্তু ওই ম্যাডামরা যখন সাইজে গুইজে নুরা ফাতের মতো নাচতে নাচতে আসে, তখন তো টাকা উতলাই পড়ে। তুমি চুপ করো। আপনাকে কাছে আমরা হাত জোর করে অনুরোধ করতেছি বাবা, যা হয়েছে হয়েছে, সব ভুলে যান, আমরাও ভুলে গেছি। আপনারা যদি এখন থেকে নিয়মিত কিস্তি দেন, আমার আরো চাকরিটা কোনো মতে বাইসে থাকে, আমরা দুটো ডাল ভাত খেয়ে বাইসে থাকতে পারি বাবা। স্যার, আমরা আমাকে ভুল বুঝতে পারিছি। আপনারা যেরকম আমাকে বিপদের সময় লোন দিয়ে আমাকে সাহায্য করিলেন,
এখন আমাকে সবার উচিত আপনাকে লোনগুলো ঠিকঠাক মতো পরিশোধ করা। আপনারা কি কন? স্যার আমরা এখন আপনাকে লোন ঠিকঠাক মতো সবগুলো পরিশোধ করে দেবো। আচ্ছা তাহলে চলেন আমরা সবাই বাড়ি যাই। স্যার তাড়াতাড়ি চলেন, কিস্তিটা দেবে সব কয়টা। দাঁড়াও দাঁড়াও, তুমি কমে যাও। আছে আমাকে আজকে কিস্তির দিন, সবাই কিস্তি দেবে। তোমরা কিস্তির লোক? হ্যাঁ। ওহো, এইবার শুনছি তুমি না বন্দুক নিয়ে এলাকাবাসীরা লড়াইছো, আর তুমি ওই যে পাছার উপর পোস্ট মারছো মতিন রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুনছি তোমাকে নামে তো কেস করতে গেছে থানায়। কি বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসবে তোমাকে ধইরা থানায় লইয়া যাবে রে বস, মানে ছেলেটা কারে কয়। আচ্ছা আচ্ছা, কি কন? ওরা আমাকে কইছে যে আজকে কিস্তির টাকা দেবে, এই জন্য আমরা কিস্তির টাকা উঠাতে আই। তাই কইছে? তাহলে একটু খারাও, দেখেন আইতেছে পুলিশ, তোমাকে ধইরা পাছার উপর ডান্ডা মারবে আনে, তখন কিস্তি লইয়া নে।